সান্ত্বনা দিয়েছিলেন। আম্মারের পরিবারকে রৌদ্রের মধ্যে রশি দিয়ে বেঁধে বালুর উপর ফেলে রাখা হতো, তারা ছটফট করত, ক্ষুধার যন্ত্রণায় খাবার ছিল না। এরকম কষ্টের মধ্যে নবীজি বলেছিল, আম্মার ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবেন। ওই অবস্থায় আম্মারের পরিবারকে বলেছিল, ইসলাম ছেড়ে দাও। আম্মার বলে নাই, ইসলাম ছাড়বো না, জীবন ছাড়তে পারি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ। আজকে তো আমরা মহিলারা, মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ইমানের জন্য সব কিছু বিক্রি করে দেই। ইসলাম আগে নয়, আগে আমাদের দুনিয়া, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। ও মা, ও বোনেরা, শুনে রাখেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুমাইয়াকে বলেছিল আবু জাহেল, হে সুমাইয়া, ইসলাম ছেড়ে দাও, নয়তো তোমাকে হত্যা করব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি ইসলাম ছাড়বো না, আমাকে হত্যা করতে পারো। এই জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছিল। কি নির্মমভাবে শহীদ করেছে। এরপরে ইসলাম ছেড়ে নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা এমন, শুধুমাত্র সাহাবীদের ক্ষেত্রে হয় নাই। আমাদের নবীজির দিকে তাকান। নবীজি যখন কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছিলেন, আবু জাহেল উটের নাড়ি বুড়ি নবীজির উপরে চাপিয়ে দিয়েছিল। নবীজি যখন মক্কার লোকদেরকে ইসলামের প্রচার প্রসারের দাওয়াত দিয়েছেন, মক্কার লোকদেরকে ইসলামের কথা বলেছেন, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজি এই বেদনা নিয়ে, নবীজি এই দুঃখ নিয়ে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে মনে করেছিলেন তায়েফবাসী হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তায়েফবাসী আমাকে মূল্যায়ন করবে। তায়েফের নিকট, তায়েফবাসীর নিকট নবীজি গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। তায়েফবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তায়েফবাসী কি করলো? বাজারের বকাটে যুবকদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। তায়েফবাসী বাজারের বকাটে যুবকদেরকে লেলিয়ে দিল। বাজারের বকাটে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত, ফখরে মুজিদাত, রূহে দু আলম, রাসূল আকরাম, যেই নবীজির গায়ে মশা বসা হারাম ছিল, সেই নবীজির শরীরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজির শরীরে যখন পাথর নিক্ষেপ করতে শুরু করলো, আমি একবার ডান দিকে গিয়ে ডাল শুরুভাবে আমি নিক্ষেপ ফিরাই, একবার বাম দিকে যাই, একবার সামনের দিকে যাই, একবার পিছনে যাই। আমি যায়েদ ইবনে হারেসা শেষ পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখলাম কোন পাথর তায়েফের বকাটে যুবকেরা নবীজির গাল মোবারকে নিক্ষেপ করেছে, কোন পাথর নবীজির শরীরে নিক্ষেপ করেছে, কোন পাথর নবীজির পেটে নিক্ষেপ করেছে। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার থেকে ক্ষান্ত হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বান্দার কাছে একমাত্র সম্বল ঈমান। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। কেমনে? আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, হে পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাদের মাঝে দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ ঘোষণা করে বলতেছেন, হে পৃথিবীবাসী শুনো, আমি তোমাদের মাঝে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, বান্দার কাছে একমাত্র সম্বল হলো ঈমান। আল্লাহ বলেন, তোমাদের মাঝে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইট ইজ এ কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ব্যক্তি জীবনে ইসলাম পূর্ণাঙ্গ, পারিবারিক জীবনে ইসলাম পূর্ণাঙ্গ, সামাজিক জীবনে ইসলাম পূর্ণাঙ্গ, রাষ্ট্রীয় জীবনে ইসলাম পূর্ণাঙ্গ। কেউ যদি মনে করে শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তি জীবনে ইসলাম আছে,
পারিবারিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, সাথে সাথেই কাফের হয়ে যায়। কারণ আল্লাহ বলেন একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ব্যক্তি জীবনে ইসলাম যেরকমভাবে পূর্ণাঙ্গ, পারিবারিক জীবনে যেমনিভাবে ইসলাম পূর্ণাঙ্গ, রাষ্ট্রীয় জীবনেও ঠিক তেমনিভাবে ইসলাম পূর্ণাঙ্গ। ঠিক কিনা? মুহতারম হাজিরিন, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকেছেন 13 বছর নবুয়ত প্রাপ্তির পর। মদিনায় ছিলেন 10 বছর, 13 আর 10 মোট হলো 23 বছর। এই মক্কার 13 বছরে কাফেরদের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। মদিনায় গিয়েছেন। মদিনায় থাকার পর যখন দীর্ঘ 8 বছর হয়, 8 বছর পরে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পর 2 বছর পরে নবীজি আবার মদিনা থেকে মক্কায় আসলেন হজ করার জন্য। জিলকদ মাসের 24 তারিখ আসলেন মক্কায় হজের জন্য। জিলকদ মাসের 24 তারিখ থেকে মক্কায় অবস্থান করতেছিলেন। যখন জিলহজ মাস, হজের মাস শুরু হয়, হজের মাস চলাকালীন হজের কার্যক্রম চলতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে জাবালে রহমতের কাছে একটি পাহাড় আছে, জাবালে রহমত। সেই পাহাড়ের নিকট আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কখন নাজিল করেছেন? নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছেন। 40 থেকে 13 বছর মক্কায় ছিলেন। মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় ছিলেন 10 বছর। মদিনা থেকে আসলেন মক্কায় হজ করতে। হজ করা অবস্থায় আরাফার ময়দানে আসরের সময় আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন, ও নবী, আপনাদের জন্য, পৃথিবীবাসীর জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে কোনো অপূর্ণতার অপশন নাই। ইসলাম পারিবারিক জীবনে যেমনিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটা সেক্টরেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জুড়ে বলেন কথা ঠিক কিনা? সাহাবাই কেরাম যখন এই আয়াত শুনলেন চিৎকার করে কাঁদতে লাগলেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে স্মরণ করলেন মক্কা জীবনের কাহিনী। মক্কা জীবনের সাহাবাই কেরামের ইতিহাসের কথা তারা স্মরণ করতে লাগলেন। 13টা বছর সাহাবাই কেরাম মক্কায় কষ্ট করেছেন। 13টা বছর মক্কায় জুলুম নির্যাতন সহ্য করেছেন। মুহতারম হাজিরিন, এক একটা সাহাবীর জুলুম নির্যাতনের বর্ণনা দিলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবীর বর্ণনা দেই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলাল হাবশীকে প্রখর রৌদ্রের মধ্যে উত্তপ্ত গরম বালির উপর শোয়া, রশি লাগায়া বুকের উপর পাথর চাপা দিয়ে টানা হেসরা করা হয়েছে। বেলালকে বলেছিল, ও বেলাল, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে শাস্তি দিব না। বেলাল হাবশী বলেছিল, আল্লাহু আহাদ, আমি ইসলাম ছাড়বো না, আমার জীবন চলে যাইতে পারে, ইসলাম আমি ছাড়বো না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লা জ্বালিয়ে তার পিঠের উপর রেখে দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা খসে গিয়েছিল, তার গোশতগুলো জ্বলে পুড়ে পড়ে যাইতেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম নির্যাতন শিকার পর উমরকে বলেছিলেন, হে উমর, ইসলামের জন্য আমি যে পরিমাণ জুলুম সহ্য করেছি, আমি যে পরিমাণ নির্যাতন সহ্য করেছি, যদি আমার পিঠ দেখো তাহলেই বুঝতে পারবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠ উঠে দেখাইলেন। দেখেন, একটা বড় ধরনের গর্ত যেমন দেখা যায়, খাব্বাবের পিঠের মধ্যে ঠিক তেমন গর্ত দেখা যায়। শুধুমাত্র ইসলামের জন্য খাব্বাবকে বলা হয়েছে
বলেছিল খাব্বাব ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। খাব্বাব বলেছিল ইসলাম ছাড়বো না, আমার জীবন চলে যাইতে পারে। আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম পরিবারের এমন কষ্ট দিয়েছিল কাফেররা, নবীজি কিছু বলতে পারতেছিলেন না। ইসবিরু ইয়া আলা আম্মার, নবীজি আম্মারের পরিবারদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। আম্মারের পরিবারকে রৌদ্রের মধ্যে রশি দিয়ে বেঁধে বালুর উপর ফেলে রাখা হতো, তারা ছটফট করত, ক্ষুধার যন্ত্রণায় খাবার ছিল না। এরকম কষ্টের মধ্যে নবীজি বলেছিল আম্মার ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবেন। ওই অবস্থায় আম্মারের পরিবারকে বলেছিল ইসলাম ছেড়ে দাও। আম্মার বলে নাই ইসলাম ছাড়বো না, জীবন ছাড়তে পারি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ, আজকে তো আমরা মহিলারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ইমানের জন্য সব কিছু বিক্রি করে দেই। ইসলাম আগে নয়, আগে আমাদের দুনিয়া, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। ও মা, ও বোনেরা শুনে রাখেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুমাইয়াকে বলেছিল আবু জাহেল, হে সুমাইয়া ইসলাম ছেড়ে দাও, নয়তো তোমাকে হত্যা করব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি ইসলাম ছাড়বো না, আমাকে হত্যা করতে পারো। এই জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছিল। কি নির্মমভাবে শহীদ করেছে, এরপরে ইসলাম ছেড়ে নাই। সাহাবাই কেরামের জিন্দেগিটা এমন, শুধুমাত্র সাহাবীদের ক্ষেত্রে হয় নাই। আমাদের নবীজির দিকে তাকান, নবীজি যখন কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছিলেন, আবু জাহেল উটের নাড়ি বুড়ি নবীজির উপরে চাপিয়ে দিয়েছিল। নবীজি যখন মক্কার লোকদেরকে ইসলামের প্রচার প্রসারের দাওয়াত দিয়েছেন, মক্কার লোকদেরকে ইসলামের কথা বলেছেন, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজি এই বেদনা নিয়ে, নবীজি এই দুঃখ নিয়ে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে মনে করেছিলেন তায়েফবাসী হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তায়েফবাসী আমাকে মূল্যায়ন করবে। তায়েফের নিকট, তায়েফবাসীর নিকট নবীজি গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। তায়েফবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তায়েফবাসী কি করলো? বাজারের বকাটে যুবকদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। তায়েফবাসী বাজারের বকাটে যুবকদেরকে লেলিয়ে দিল। বাজারের বকাটে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত, ফখরে মুজিদাত, রূহে দু আলম, রাসূল আকরাম, যেই নবীজির গায়ে মশা বসা হারাম ছিল, সেই নবীজির শরীরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, যায়েদ ইবনে হারেসা বলেন নবীজির শরীরে যখন পাথর নিক্ষেপ করতে শুরু করলো, আমি একবার ডান দিকে গিয়ে ডাল শুরুভাবে আমি নিক্ষেপ ফিরাই, একবার বাম দিকে যাই, একবার সামনের দিকে যাই, একবার পিছনে যাই। আমি যায়েদ ইবনে হারেসা শেষ পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখলাম কোন পাথর তায়েফের বকাটে যুবকেরা নবীজির গাল মোবারকে নিক্ষেপ করেছে, কোন পাথর নবীজির শরীরে নিক্ষেপ করেছে, কোন পাথর নবীজির পেটে নিক্ষেপ করেছে। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার থেকে ক্ষান্ত হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এভাবে যদি বর্ণনা করতে থাকি বিস্তারিতভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আয়াত যখন নাজিল হয়েছেন মনে আছে তো? আল্লাহ নাজিল করেছেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সাহাবাই কেরাম চিৎকার করে কাঁদতে লাগলেন আরাফার ময়দানে। সেই মক্কার জীবনে তায়েফের ময়দানে নবীজিকে কত কষ্ট দেওয়া হয়েছে। এরপর সাহাবাই কেরাম বললেন আজ থেকে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের টেনশন নাই, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। নবীজি এখান থেকে মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা লেলিন থেকে আদর্শ নেওয়ার প্রয়োজন নাই, কালমাসের আদর্শ নেওয়ার প্রয়োজন নাই, গণতন্ত্রের আদর্শ নেওয়ার প্রয়োজন নাই, রাজতন্ত্রের আদর্শ নেওয়ার প্রয়োজন নাই, সমাজতন্ত্রের আদর্শ নেওয়ার প্রয়োজন নাই, পুঁজিবাদী বস্তুবাদী এর আদর্শ নেওয়ার প্রয়োজন নাই। একমাত্র
জীবন ব্যবস্থা ইসলাম, এখানেই পাবে আদর্শ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমরা তোমার রসুলের কাছে আদর্শ খুঁজো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সকল আদর্শ খুঁজে পাবে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতের একজন বিখ্যাত আলেম, যিনি নবীজির সিরাত নিয়ে অসংখ্য অগণিত কিতাব লিখেছেন। সেই সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক, হে এতিম, তুমি যদি এতিম হয়ে থাকো তাহলে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখো। তুমি যদি এতিম হয়ে থাকো, এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এতিম ছিলেন। তিনি যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হলেন, এর আগেই তার আব্বা বা আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। 6 বছর বয়সে তার মা ইন্তিকাল করেছেন। এতিম অবস্থায় শিশু মুহাম্মদ কিভাবে লালন পালন হয়েছেন, লালিত পালিত হয়েছেন। এরপর সেই সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি যুবক হতে চাও, শ্রেষ্ঠ যুবক হতে চাও, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন শ্রেষ্ঠ যুবক ছিলেন ভালো করে খেয়াল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক অবস্থায় তিনি এমনভাবে হযরতে তার চাচার কাছে গিয়ে সিরিয়ায় ব্যবসা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম অবস্থায় মাত্র 12 বছর বয়স। আমাদের মাঝে সমাজে যদি কেউ এতিম থাকে, ছোট বালক থাকে, আমরা দায়িত্ব নেই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম হয়েও তিনি সমাজের বোঝা হন নাই, তার চাচার বোঝা হন নাই। তিনি নিজে ব্যবসা করেছেন, ব্যবসা করে নিজেও জীবন যাপন করেছেন, তার চাচাকেও টাকা দিয়েছেন। সেই সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাও, ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। ঠিক তেমনি ভাবে তুমি যদি সাংগঠনিক ব্যক্তি হতে চাও, সাংগঠনিক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। মক্কার মধ্যে যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধকে নিবারণের জন্য, সেই যুদ্ধের মধ্যে ফাইসালার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স ছিল 18 থেকে 20 বছর, হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন। হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই যুদ্ধকে বন্ধ করেছেন। সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি শ্রেষ্ঠ ছাত্র হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। হেরা গুহায় যখন তার বয়স 39 বছর, সেখানে তিনি মগ্ন হয়ে ধ্যানে থেকে ইলম অর্জন করেছেন। সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তুমি যদি শ্রেষ্ঠ বাবা হতে চাও, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর 4 কন্যা ছিলেন, কন্যাদের সাথে কিভাবে আচরণ করেছেন। সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক, তুমি যদি শ্রেষ্ঠ পিতা হতে চাও, পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। তুমি যদি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাও, শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। তুমি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যেই নবীজি মদিনার মধ্যে কিভাবে ইসলামের দায়িত্ব, ইসলামের পরিচালনা, হুকুমত পরিচালনা করেছেন, সেটা অনুসরণ করে তুমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আওয়াজ শোনা যায়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে পরিপূর্ণভাবে ইসলামকে ক্ষমতায় আনবো। আওয়াজ শোনা যায়, আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম বিরোধী কোনো আইন কানুন পাশ করব না। অথচ যে সমস্ত নেতারা বলে, ওই সমস্ত নেতার মুখে দাড়ি নাই, দাড়ি হলো নবীজির আদর্শ। যেই নেতার মুখে দাড়ি নাই, ওই নেতার মুখে এই কথা শোভা পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের আদর্শ বাস্তবায়ন করলে আগে ইসলামের পোশাকে সজ্জিত হবে, আগে ইসলামের ছায়াতলে আসতে হবে, আগে ইসলামের কমান মানতে হবে, এরপর আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহতারম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এখন থেকে খুশি, আমাদের ধর্ম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে কেউ মিটাইতে পারবে না, ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না, ইসলামকে কেউ মুছে দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, সকলেই খেয়াল করেন, সকলেই খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের মাইক সমস্যা।
ইনশাআল্লাহ এই বিষয়ে পরে কথা বলি। আমরা মেরাজের সময় একটা ঘটনা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পর সেখানে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামের ভিতরে নবীজি কিছু দৃশ্য দেখেছেন। দেখার পর নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের ভিতরে আমি যেই সমস্ত দৃশ্য দেখেছি সবগুলোই যদি বর্ণনা করি তাহলে তোমরা দুনিয়ার সব কিছুই বাদ দিবে। শুধুমাত্র কেবলমাত্র কয়েকটি বিষয় হাদিসের মধ্যে আসছে, সেই বিষয়গুলো বর্ণনা করি। এই কথা বললেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখতে পেলেন, যেই সমস্ত মানুষের হাতের মধ্যে তামার মতো নখগুলো ছিল, নখগুলো অনেক বড় বড় ছিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে দেখলেন তামার মতো নখ দিয়ে মুখের ভিতর আশ্রাচ্ছে, মুখের ভিতর আশ্রায়। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই সমস্ত লোকেরা কারা? এদের এই পরিণতি কি হলো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে গীবত করেছে, যারা দুনিয়ার মধ্যে শাকায়াত করেছে। দুনিয়ার মধ্যে যারা গীবত করেছে, শাকায়াত করেছে, তাদের শাস্তি হলো এই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। গীবত তো আমরা করে থাকি, বাজারে গেলেও গীবত হয়, দোকানে বসলেও গীবত হয়, ঘরে গেলেও গীবত হয়, মসজিদে বসেও গীবত করি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি এর অপছন্দ করবে, পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? মৃত ভাইয়ের গোশত খেতে যেমনি ভাবে পছন্দ করবে না, ঠিক তেমনি ভাবে গীবত হলে এমন একটি ভয়ানক জিনিস যে গীবতের মাধ্যমে মৃত ভাইয়ের গোশতর চাইতেও বেশি দুর্গন্ধ বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দল মানুষকে দেখতে পেলেন। দেখলেন তারা জাহান্নামের ভিতরে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছেন। নবীজি একদল মানুষকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক, এরা হলো আপনার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছিল, যারা দুনিয়ার মধ্যে ঘুষ খেয়েছিল। সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে তাদের জাহান্নামের ভিতরে শাস্তি হবে, নাউজুবিল্লাহ। কয়টা বিষয় বললাম? দুইটা বিষয়, গীবত, সুদ। আমার সাথে সকলে অঙ্গীকার করেন, আজ থেকে সকলে গীবত ছেড়ে দিব। রাজি আছি সকলে? ইনশাআল্লাহ সকলে গীবত ছেড়ে দিব। সকলেই বলি, গীবত ছেড়ে দিব, সুদ ছেড়ে দিব। গীবত মুক্ত জীবন গঠন করব, সুদ মুক্ত জীবন গঠন করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলতেছিলাম, যখন আয়াত নাজিল হয়েছে, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই আয়াত নাজিল যখন হয়েছে, এই ইসলামকে ডাবিয়ে দেওয়ার জন্য বদরের প্রান্তরে আবু জাহেল রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে মুহাম্মদ তার অনুসারীদেরকে একেবারেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে, একেবারেই নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি নিয়ে 1000 সৈনিক নিয়ে বদরের প্রান্তরে গেলেন। অপর দিক দিয়ে মুসলমানদের কাছে আছে মাত্র 313 জন মুসলমান। অস্ত্র নাই, টাকা নাই, অর্থ নাই। কাফেরদের কাছে অস্ত্র আছে, টাকা আছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। কাফেররা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত, মুসলমানরা দুর্বল। আবু জাহেল আসলো, ইসলামকে মিটিয়ে দিবে। বদরের প্রান্তর থেকেই ইসলাম আর থাকবে না, ইসলামের নাম নিশানা মুছিয়ে দিবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুসলমানকে নিয়ে গেলেন বদরের প্রান্তরে। নবীজি পেরেশানগ্রস্ত ছিলেন, কি করা যায়? কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো 313 জন।
আমরা কি তাদের সঙ্গে পারবো? নবীজি হিমশিম খাচ্ছিলেন মুসলমানদের মনোবল দেখার জন্য। মুসলমানদের মনোবলটা কি? মুসলমানরা কি 1000 কাফের সৈনিকের সঙ্গে যুদ্ধ করবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা বুঝতে পেরেছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে সত্য কিতাব দিয়েছেন, আপনার কিতাব সত্য, আপনি নবী সত্য। আমরা সাহাবায়ে কেরাম আমি ঘোষণা দিচ্ছি, আপনি যুদ্ধের অনুমতি দেন। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব, আপনাকে একা ছেড়ে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পর যুদ্ধের ময়দানের অনুমতি দিলেন। ও মুহতারাম হাজিরিন, এই হলো সাহাবায়ে কেরামের ঈমানের বল। আমি বলেছিলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, বান্দার কাছে একমাত্র সম্বল হলো ঈমান। যেই বান্দার কাছে ঈমান আছে, যেই বান্দার কাছে ঈমানের দৌলত আছে, দুনিয়ার সব কিছুই তুচ্ছ। বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব কিছুই তার কাছে তুচ্ছ, কারণ তার ভিতরে ঈমান আছে। আর যেই বান্দার কাছে ঈমান নাই, সে যদি দুনিয়ার অডেল অর্থ সম্পদও পায়, ঈমান নামক মহান দৌলত না পায়, সে দুনিয়ার কিছুই পায় নাই। দূরে বলেন কথা ঠিক কিনা? এজন্য একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন খেটে খেনেওয়ালা মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর মানুষ কোনোভাবে দিন চালায়, ওই মানুষটা ঈমান পেয়েছে, ওই মানুষটার মূল্য আল্লাহর কাছে এত বেশি। বর্তমান দুনিয়াতে 600 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষের মূল্য যেমন, এর চাইতেও একজন ভ্যানওয়ালা ঈমানের মূল্য আল্লাহর কাছে বেশি। একজন রিক্সাওয়ালা ব্যক্তির ঈমানের মূল্য আল্লাহর কাছে বেশি। একজন দরিদ্র মানুষের ঈমানের মূল্য আল্লাহর কাছে বেশি। জুড়ে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধে বুখারী শরীফের হাদিস কি বলবো, কাফেরদের 1000 সৈনিক, মুসলমানদের মাত্র 313 জন। মুসলমানদের মধ্যে এর মধ্যে আছে 2 জন বালক, তারা এখনো দৌড়াদৌড়ি করতে পারে না। 2 জন বালক, মাস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন বালক যুদ্ধের মধ্যে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজি যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ করলেন, কাতারবন্দি করলেন, আমার ডানের দিকে তাকিয়ে দেখি একজন বালক, আমার বামের দিকে তাকিয়ে দেখি একজন বালক। আমি মনোবল হারিয়ে ফেললাম। এমনিই মুসলমানদের সংখ্যা 313 জন, কাফেরদের সংখ্যা 1000। আমি এখন ডানেও যুবক বালক পেয়েছি, বামেও বালক পেয়েছি, যুদ্ধ করব নাকি এদেরকে ঠেকাবো, এই চিন্তা করতেছিলাম। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন আমি এমন চিন্তা করতেছিলাম, ডানের বালক ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল কোথায়? আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। এমনিই বালক, যুদ্ধের ময়দানে আমাদের সংখ্যা কম, আমাদের অস্ত্র কম, আমার ডানে বামে বালক। আমি চিন্তা করতেছি এদেরকে রক্ষা করব না আমি যুদ্ধ করব। এখন দেখি এই বালকে বলে, আবু জাহেল কোথায়? আবু জাহেল হলো কাফেরদের কমান্ডার, কাফেরদের লিডার, যেই চিন্তা নিয়ে এসেছে, চেতনা নিয়ে এসেছে। আজকের মাধ্যমেই বদরের প্রান্তরে মুহাম্মদ তার সঙ্গীদেরকে নিশ্চিহ্ন করে ইসলাম ধর্মকে পৃথিবী থেকে মুছে দিবে। মুহতারাম হাজিরিন, আরিনি আবা জাহলিন, বুখারী শরীফের হাদিস, যখন বলল, ও চাচা আবু জাহেলকে দেখান, আব্দুর রহমান ইবনে আউফ বলে, তুমি আবু জাহেলকে দিয়া কি করবা? ডানের বালক বলল, ও চাচা আল্লাহর কসম, আমি বাড়ি থেকে বের হয়েছি অঙ্গীকার করে, আমি আজকের বদরের প্রান্তরে আবু জাহেলকে যেখানেই পাবো, হয়তোবা আমি শহীদ হয়ে যাব, নয়তোবা আবু জাহেলকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। এই কথা বলতে না বলতেই বামের যুবক একই কথা বলল, ও চাচা আবু জাহেল কোথায়? আমি তাকেও জিজ্ঞেস করলাম, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? বামের যুবক বলল, ও চাচা আমিও বাড়ি থেকে আমার ভাইয়ের মতো অঙ্গীকার করে এসেছি, আবু জাহেলকে যদি পাই তাহলে তাকে জাহান্নামে হত্যা করে পাঠিয়ে দিব। আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন, আই হাই, যেই 2 বালককে নিয়ে আমি চিন্তায় ছিলাম, এই 2 বালক দেখি এখন কাফেরদের সবচেয়ে লিডারকে হত্যা করতে চায়, কি আশ্চর্য ব্যাপার। মুহতারাম হাজিরিন, হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ তাকিয়ে দেখলেন আবু জাহেল অনেক
অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে ঘোড়ার উপর দিয়ে আসতেছে। ওই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই যে দেখো আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেই মাত্র এই দুই বালককে আমি দেখিয়েছি, ওই যে দেখা যায় আবু জাহেল, তখন মাত্র দুই বালক বাস পাখির মতো দৌড় দিয়ে আবু জাহেলের ঘোড়ার উপর আঘাত করেছে, আবু জাহেলকে জমিনে ফেলে দিয়েছে, আবু জাহেলকে কুপিয়ে টুকরা টুকরা করে ফেলেছে। ও মুহতারাম হাজিরিন, এখান থেকে একটাই মেসেজ, ইমানের যদি পাওয়ার থাকে, আপনার আমার ভিতরে যদি ইমান থাকে, দুনিয়ার অনেক লোভ আসবে, অনেক লালসা আসবে, অনেক অর্থ আসবে, অনেক কিছুই আসবে, ইমানের কাছে বিক্রি হওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মানুষের কাছে একমাত্র সম্বল হলো ঈমান। আল্লাহর কাছে ইসলাম, বান্দার কাছে ঈমান। বান্দা যদি ইসলাম অনুযায়ী চলে, ঈমান অনুযায়ী চলে, ওই বান্দার ঠিকানা জান্নাত। বান্দা যদি ইসলাম অনুযায়ী না চলে, বান্দা যদি ঈমান অনুযায়ী না চলে, ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। আমরা সকলেই ইসলামের উপরে থাকতে চাই, সকলেই থাকতে চাই। আল্লাহকে হাত তুলে দেখাই, সকলেই থাকতে চাই। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকেই ঈমান ও ইসলামের জন্য কবুল করে নাও। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।